শেখ হাসিনা আগামী 20 বছরের মধ্যেও মনে হয় না যে সে আসতে পারবে। সে যেগুলা কাজ কাম করেছে করছে এগুলা আমার আমার দিক দিয়ে মনে হয় না সে আগামী 20 বছরের মধ্যে সে বাংলাদেশে মানে যেরকম রাজনৈতিক দিক আসতে পারবে। মানুষ তাকে চায় না, জনগণ তাকে চায় না। আচ্ছা, যদি সে এসে তাদের কাছে ক্ষমা চায়, সে যদি রাজনীতি করতে চায়, তাহলে আপনারা তাকে ক্ষমা করবেন? না, সে আমাদের জীবনগুলা ফেরত দেখ, আমাদের ভাইদের যে এতগুলা জীবন নিছে, এতগুলা মানুষের গুম খুন করছে, এইগুলা সে ফিরে দেখ। যদি দিতে পারে তাকে আমরা গ্রহণ করব। আসলে দেখেন এখন যে প্রেক্ষাপট, হাসিনা যে আসবে এটা যে যত কথাই বলুক আসতে পারবে না। কারণ আসলে আপনি আইনের মুখোমুখি হতে হবে। কারণ ওনার নামে এখন এই পর্যন্ত প্রায় 116টা কেস হয়েছে। তা আপনি আপনি কেমন করে বোঝেন যে একটা কেস মোকাবেলা করতে বছর বছর লেগে যায়? কারণ আমাদের যে প্রেক্ষাপট, কারণ প্রেক্ষাপট তো আর সে তার ক্ষমতা নেই এখন, তার মুখোমুখি হওয়ার মতো এখন তার শক্তি নাই। আর সে যে যত কথাই বলুক না কেন সেই মুহূর্তে আসতে পারবে না, আর আসবেও না। সে যদি আসে, মানে যদি আর যদি সে দেশে আসে তাহলে আমাদের আইন শৃঙ্খলা যে রক্ষা বাহিনী আছে এরা তো আর বসে থাকবে না, এরা তো এদের আয়ত্ত নিবে। কারণ সে তো এখন বর্তমান সে তো কেচ, তার নামে কেচ আছে। এখানে তো আর সে সাধারণ মানুষ না যে এসে ঘুরবে। সে অবশ্যই আইনে আওতায় অন্তর্ভুক্ত হবে। যেখানেই থাকুক সে অ্যারেস্ট হবে। অ্যারেস্ট হলে তার নিয়মিতভাবে তার বিচার হবে। আমি যতটুকু মনে করি স্বাভাবিক থাকবে। সে আছে না যে এতগুলো মানুষ মারছে, হ্যাঁ, এরপরে কি দেশ স্বাভাবিক থাকবে? হ্যাঁ, থাকার সম্ভাবনা আছে অবশ্যই। কারণ সে তো ইচ্ছা করে মারা নাই, তার কিছু চামচা আছে তারা মারছে। নিজের শেখ হাসিনা আমাদের দেশে আসলে সমাজে রাজনীতি করার জন্য সুযোগ চাইবে, তাকে কি দেশের মানুষ রাজনীতি করার জন্য সুযোগ দিবে নাকি দিবে না? দিতে পারে। কেন? কারণ সে যে যে উন্নয়ন গুলো করছে তার কি অন্য কেউ কখনো করে নাই আর কি। এই যে রাস্তা, আমরা রাস্তা দেখতেছি, এই রাস্তা কিন্তু শেখ হাসিনার করার। জি। সে যদি আসে সে তো একজন খুনি, বিশৃঙ্খলা করে গেছে, আসলে তো সে পরিবর্তিত বিশৃঙ্খলাই করবে। সে তো বিশৃঙ্খলা করেই গেল, 17 বছর তো মানুষ অত্যাচার, জুলুম, অত্যাচার, নির্যাতন করেই গেল। এসে আবার কি করে ভালো আসতে পারে? সে তো নিজের হাতে তুলে নেয়। সে না করুক, শাহরুখ তার হুকুমেই তো হয়েছে, সে তো প্রধান ছিল। সে যদি ক্ষমা চায়, ক্ষমা চাইলে কি আপনারা ক্ষমা সব করবেন? ক্ষমা করে দেওয়া যাবে। এই যে মনে করে যে নির্যাতন ভাবে কতগুলো মানুষ মারলো, মানুষের ফাঁসি দিলে, এইগুলো ফিরিয়ে দেখো, তাহলে তো ওরাও ফিরিয়ে দেওয়া সম্ভব হবে ক্ষমতা। যদি সে মাপ চায়, এই সবকিছুর কি আর ক্ষমা আছে নাকি? আপনার আমি এখন মেরে ফেলাইলাম, ক্ষমা চাইলাম আপনার পরিবারের কাছে, কিন্তু আপনার পরিবারটা ধ্বংস হয়ে গেল, তাইলে কি ক্ষমা হয়ে গেল? ক্ষমা করার যোগ্য আপনি? এখন আপনার ক্ষমা করবেন? শেখ হাসিনা আগামীতে আইলে দেশে এইরকম শৃঙ্খলা থাকবে না, আরো অশান্তি চাপে যাবে। মানে ওই মারা ধরে হবে, ওই মেলা অনেক কিছু ক্ষতি খারাপ করছে, এলে প্রতিশোধ হওয়ার ধরে আরো বিশৃঙ্খলা হয়ে যাবে। কি ক্ষতি করছে? দেশে অনেক অনেক ক্ষতি করছে। সে তো দেশে অনেক উন্নতি করছে। না না না, অনেক উন্নত করে ওই উল্টে দেখাচ্ছে, ওই বহুত টাকা বাইরে ধরে রেখেছে। সে তো ফ্লাইওভার করছে, সে রাস্তাঘাট করছে, সে উন্নতি করছে, অনেক উন্নতি করছে। তারপরে তার প্রতি আপনারা কেন কেন? না, উনি সব জিনিসের দাম বেশি করে ছেড়েছে। সব জিনিসের দাম বিএনপি সরকারের আমলে এত দাম আছে না, এখন এবার আলু খাওয়ার গেলে 70 টাকা। তাই কত দেশের উন্নতি করছে সেটা জনগণই তো ভালো জানে। এখন সেটা তো অরাজকতা সৃষ্টি হবে, মাস্ট একটা উশৃঙ্খলতা সৃষ্টি হবে। হবে, ওনারা চাইবে যে ক্ষমতা আসার জন্য, বিরোধী দল চাইবে যে ক্ষমতা না আসুক। এইতে করে পাবলিকের অবস্থা খারাপ হবে। আরে তারা তারা ঠিক থাকবে, মাঝখান দিয়ে আমি আর আপনি মরণ হবে, দেশের পাবলিক ক্ষতি হবে। আমরা চাই যে দেশে হাসিনা আসুক এবং বিচারের মুখোমুখি হোক। হ্যাঁ, এসে এসে রাজনীতি করবে এটা আমরা চাই না। হাসিনা এসে চাইবে নাকি সে প্রথমে ক্ষমা চাইবে, তারপর সে রাজনীতি করবে? হ্যাঁ, সেটা বিচার ব্যবস্থায় বলে দিবে সে ক্ষমা সে পার পাবে কি না, সে আইনের কাঠগড়ায় দাঁড়াবে, সেটা বিচার ব্যবস্থায় বলে দিবে। আপনারা কি চান ব্যক্তিগতভাবে? আমরা চাই যে সে বিচারের কাঠগড়ায় দাঁড়াবে, তার বিচার হোক। কেন কেন? যে স্বৈরাচারিতা দেখাইছে বাংলাদেশে, সে বিচার পাওয়ার যোগ্য।
মানে সে বিচার থেকে এখনো আইনের মাধ্যমে প্রমাণিত হয়েছে। ও তো হবে, আসুক, দেশে আসুক, সে যদি প্রমাণ করতে পারে যে নির্দোষ, সে অবশ্যই রাজনীতি করবে। সে যদি আসে তাহলে অবশ্যই বিশৃঙ্খলা হবে, স্বাভাবিক থাকবে না। কেন বিশৃঙ্খলা হবে? কারণ সে যে অনেক ছাত্রকে মারছে, সবাই তার উপর ক্ষোভ আছে, হয়তো এই জন্য আরো বিশৃঙ্খলা হতে পারে সে সম্ভাবনা। তো সুন্দর সে ক্ষমা চাইবে, ক্ষমা চেয়ে দেশের রাজনীতি করার জন্য সুযোগ করবে, সুযোগ কি তাকে দেবে বাংলাদেশের মানুষ? না, শুরু দেবে না। কারণ আমি একটা মার্ডার করে যদি বলি আমি সরি, তাহলে তার আমাকে কি ক্ষমা করবে না? এ তো অনেক বড় ভুল করছে। এই শুরুতেই ছাত্রকটাকে নিয়ে যদি সমাধান করতো তাহলে এতই মানুষ মারাও যেত না, তার ক্ষমতাও ছাড়া লাগতো না। ভুল করছে শুরুতেই। আপনি কি তাকে ক্ষমা করবে? আমার মনে হয় না, আমি করবো না। অন্য কেন করবে না? উনি যা যা করে গেছে এরপর কি ক্ষমা পাওয়ার যোগ্য আপনি মনে করেন? এটা তো ক্ষমা পাওয়ার যোগ্য না। একটা মানুষ একটা দল কোনোভাবেই দেশে এইভাবে লুট করতে পারে না। আমরা সাফারাত তো আমি আপনি আমরা সাধারণ মানুষ, ওনারা তো সাফারান না। ওনারা যদি আরো যদি ওনার তৃতীয় প্রজন্ম যদি এরপরে যে আরো আরো দুইটা তিনটা জেনারেশনও যায়, তারপরে তাদের কিছু হবে না যদি তারা ক্ষমতায় না আসে। বাট সাফারার আমি আর আপনি, অতএব আমরা ওনাকে চাচ্ছি না। এসে যদি ক্ষমা চেয়ে বলে যে আমি আর কখনো করবো না, রাজনীতি করার জন্য সুযোগ চাই, সুযোগ কি আপনারা দিবেন? না, তোর আগে যেমন মানুষ নিরাপদ আছিল, একবারে নিরাপদ থাকবে। তো যারা মানুষকে মারছিল, ওটার ব্যাপারে দেশের মানুষ কিছু ওইটা মানুষ না বুঝিয়া না হইয়া আন্দাজটিয়া একটা সরকার আন্দোলনে নামছে, মিথ্যা একটা মানুষের ভুল বুঝাইছে, ভুল বুঝানো ওই মানুষ মিথ্যা ভুল বুঝাতে পাও দিয়েছে, প্রশাসনের উপর আক্রমণ করাতে। আসলে কি আছে, মানুষ বুঝলাম মানুষ ঠান্ডা থাকবে, পুলিশ প্রশাসন কি ঠান্ডা থাকবে, আর্মি না? না, সবাই ঠান্ডা থাকবে, সবাই আইন শৃঙ্খলা, সবাই এখন বিরক্ত বোধ করতে আছে, আইন শৃঙ্খলা সবাই বিরক্ত বোধ। তাদের কেউ মারা গেলে কোনো আইন নাই, কারণ নাই, সে মারা গেছে কি আরে বিভিন্ন অজুহাত দিয়া। প্রশাসনও তো অনেক প্রশাসন মারা গেছে, কই তাদের তো কোনো বিচার আচার কিছু হইলো না। প্রশাসনই তো সাধারণ মানুষের সান্ত্বনা দেয়, সাধারণ মানুষের খেজমত করে। একটা আপদ বিপদ হোক, কোনো না একটা মার্ডার হইলে প্রশাসন ছাড়া আর কেউ আইব না বিয়ে। সাধারণ মানুষ ধরবো না কবে, এটা আইনের মানুষ। তা আইন দিয়ে তো সব নিরাপদ রায়, আইন ছাড়া কি কোনো কিছু নিরাপদ হয়নি। এটা তো মনে করেন যেমন আসলে পরে বিশৃঙ্খলা ওই বই তো বিষয় ওই বই বিশৃঙ্খলা হবে? ওই বই তো মনে করেন যে এর আর তো কিছু ইয়ে আছে না, বিশৃঙ্খলা তো ওই বই। কেন তো ওদের দ্বন্দ্ব আছে না, যেটা শেষ হয়েছে না জিনিস। সে যদি ক্ষমা চায়, আপনাদের কাছে যদি ক্ষমা চায়, আপনারা কি তাকে ক্ষমা করে দিয়ে রাজনীতি করার জন্য সুযোগ না, দেবেন? ক্ষমা আমরা দিব জনগণের চাইতেন না, ক্ষমা আমরা দিতাম, জনগণের তো চাইতেইব। আমি তো জনগণের একজন, হ্যাঁ, ক্ষমা করে এরপরেও জনগণের তো চাইতেন না ক্ষমতা, নাইলে তো আর ক্ষমা করা সম্ভব না। না, জনগণের চাইলে জনগণের সাথে আমরা আছি, জনগণের যেটা বলি এটা আমরা মানি। এটা আসলে বুঝা যাবে যে কি হয়। যদি আসে, যদি তো শেষ নেই, যদি আসে যদি আসে হয়ে যায়। যদি আসে গাড়ি যাবে, যদি সাংঘা হইলে করতে পারলে করবে। বিশৃঙ্খলা তো তৈরি হবে নাকি? আমরা বিশৃঙ্খলাই তৈরি। বিশৃঙ্খলা তৈরি হবে না? Did an honorable Prime Minister Sheikh Hasina, okay, must return back to the country because he truly loves the country, and he was busy reforming the country during his period. Okay, but some ministers and MPs are busy with corrupting the country. But he was busy with identifying those people who are busy with, okay, associated with corruption and injustice. Okay, but it's a time. সে আসলে কি দেশের শৃঙ্খলা থাকবে না? Okay, there is. I think there is no possibility to create turmoil, political turmoil in the country. Okay, but he must return because he loves the country from the peak of her mind. Okay. আচ্ছা, thank you.